গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার আর আজকে আমাদের ঘোরা বেড়ানোর শেষ দিন। আজকেই ফিরে যাব বাড়িতে। তো সকাল সকাল ঘরের মধ্যেই সানগ্লাস পরে বসে আছি, কারণ একেবারে জানলা থেকে রোদ আসছে। ঘরে বসেই আজকে সানরাইজও দেখেছি। আর গতকাল আমরা এসেছি সেডোনা বলে একটা জায়গাতে, সেখানেই ছিলাম রাত্রে। তো এর আশেপাশে প্রচুর রেড রক আছে। এখন সকালবেলা সেগুলো যাব দেখতে। আজকের দিনটা শুরু করব একটা হাইক দিয়ে। ওই একটাই হাইক করব, কিন্তু একটু ডিফিকাল্ট হাইট, মানে ওটা তোমার রাউন্ড ট্রিপ 1.4 মাইল মতো, কিন্তু তাতে এলিভেশন গেন 800 ফুট। তো বেশ অনেকটাই, মানে খাড়াই অনেকটাই উঠতে হবে, কিন্তু ওই পাহাড়ের ওপর থেকে ভিউটা ভীষণ সুন্দর দেখতে পাওয়া যায়। সেইটা দেখবার জন্য আমরা এই হাইকটা করব। ওই একটাই হাইক করব সারাদিনে, সকালবেলা ওটা করে তারপরে কয়েকটা স্টপ দেবো, মানে জাস্ট ভিউ পাওয়া যায় এরকম কয়েকটা স্টপ দেবো। তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব অবশ্যই। চলো তাহলে একসঙ্গে বেরোনো যাক। ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, হালকা লাঞ্চ তোলা আছে, সেইটা খেয়ে মোটামুটি পেটের খিদেটা মিটিয়ে ঘোরাটা আগে কমপ্লিট করে নিয়ে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আজকে, সেটাই প্ল্যান আছে। চলো তাহলে দিনটা শুরু করা যাক। আমরা দিনটা শুরু করলাম প্রথমেই শাটল বাস মিস করা দিয়ে। আমরা যে ট্রেলটায় যাচ্ছি সেটায় পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র ডিসেবল পার্কিং আছে। আর বাকি শহরে বিভিন্ন জায়গা থেকে ফ্রি শাটল বাস পিক আপ হয়, তারা নিয়ে যায় এই ট্রেল হেডে। কোথায় উঠবো আমরা? কিন্তু আমরা ভাবলাম মেস যখন করেই ফেলেছি তখন হেঁটেই এইটুকু চলে যাই। হেঁটে চলে গেছি 20 মিনিট, 15 মতো লেগেছে, 10 থেকে 15 মিনিট। আর একটু সকালের দিকে কোনো গাড়ি ঘোড়া নেই, রাস্তায় একটা কায়োটি দেখলাম, একটা খরগোশ দেখলাম। তো তাই বেশ ভালোই লাগলো। বাসে করে গেলে এই দেখাটা আর হতো না। কষ্টটা উঠে গেছে। ওইখানে হেলিকপ্টার হ্যাঁ, পাহাড়টা না বড্ডই খারাপ। মানে আমাদের যাওয়ার পথটা মাত্র 0.6 মাইল, কিন্তু সেই 0.6 মাইলের মধ্যে 800 ফিট এলিভেশন গেন। তাহলে বুঝতেই পারছো কতটা খাড়াই। আর বেশি দূর নেই, হাফ রাস্তা উঠে এসেছি আমরা। হ্যাঁ, আমি জানি অনেকেরই আমার এই রোজের ট্রাভেল ভিডিও ভালো লাগছে না, সেটা আমি ভিউ দেখেই বুঝতে পারছি, আর তোমাদের অল্প সংখ্যক লাইক দেখেই বুঝতে পারছি। তবে কিছুটা আমি ট্রাভেল ভিডিওগুলো নিজের জন্যও তো করি, পরে পরে আমাদের দেখতে এগুলো খুব ভালো লাগে। আর তোমরা কিছু জন তো অবশ্যই এনজয় করছো, তারা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এনজয় করছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। স্কুলে বাচ্চাদের হামাগুড়ি দেওয়াটা শেখায়, এখানে আমাকেই হামাগুড়ি দিতে হচ্ছে। তো ওই যে ওখানে একটা সার্কেলের মতো দেখছো, পরে আমরা নামবার সময় বুঝলাম ওরা ওখানে মেডিটেশনের কিছু ব্যাপার স্যাপার করছিল। এক্স্যাক্টলি কি সেটা আর আমরা দাঁড়িয়ে দেখিনি। তোকেও একটু হাওয়া করে দিতে হচ্ছে। ওটা হ্যাঁ, এটা একটু উঁচু, খালি এইটা দেখো একটা ক্র্যাক। এখানটা তো তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠা যাচ্ছে, বাকি আগের ওই নিচের পোর্শনটা পুরো আমাদের দুজনকেই হামাগুড়ি দিয়ে উঠতে হয়েছে। আমি তো বেটে মানুষ, আমার পাগুলো ছোট ছোট, আমার এমনি সব জায়গাতেই প্রায় হামাগুড়ি দিতে হচ্ছে,
কিন্তু এখানে সবুকেও হামাগুড়ি দিতে হয়েছে। সাবধানে, হ্যাঁ। গুড জব, হাই ফাইভ। সৌমতো দৌড়ে দৌড়ে উঠে গেল, আর আমি উঠছি কসরত করে। তবে না, এই জায়গাটা তুলনায় অনেক কম কসরত করতে হয়েছে। উঠবার সময় যে জিনিসটা বুঝিনি সেটা বাড়ি এসে পরে বুঝেছি। তোমরা তো জানো আমরা অনেক অনেক লম্বা লম্বা হাইক করি, কিন্তু কোথাও আমাদের পায়ে ব্যথা হয় না। কিন্তু এই যে হাইকটা আমরা করেছি এইভাবে উঠে উঠে, বাড়ি এসে দুটো পায়ে যা ব্যথা সে আর কি বলবো তোমাদের। এইটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের ল্যান্ডস্কেপ। এই যে পাহাড়ের স্ট্রাকচার বা এই যে কালার, এটা পুরো গ্র্যান্ড ক্যানিয়নের পাহাড়ের স্ট্রাকচার আর কালার। আর এই দিকটা হচ্ছে অনেকটা ব্রাইস ন্যাশনাল পার্কের হুডুসগুলো যেরকম আছে, বা কালারগুলো একদম ব্রাইসের মতো। এটাকে মিনি ক্যাপিটাল রিফ বলা চলে। হ্যাঁ, সবকিছুর মিশ্রণ, কিছু মিশিয়ে আছে। ওইখানটা ওই মনুমেন্ট ভ্যালির মতো খাড়াই একটা পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এইটা পুরো মনুমেন্ট ভ্যালির মতো পাহাড়টা। প্রায় উঠেই এসেছি, আর একটুখানি, এইটুকু। দেখতে পাচ্ছেন রেলিংটা কোথায়, ওইটা নাকি? না, হ্যাঁ রেলিং। ও, ওটা রেলিং নয়, নিচে থেকে রেলিং মনে হচ্ছিল। গম্বুজগুলোর কাছে যেগুলো নিচে থেকে দেখছিলাম সেইখানে তো পৌঁছেছি, আর উল্টো দিকের ভিউটা দেখতে পাচ্ছি যে এন্ড অফ ট্রেল। বিশাল পাথরের নিচে ক্ষুদ্র আমরা। এই একটু সুন্দর ভিউ দেখবো বলে এত কষ্ট করে ওঠা। আর দেখো এই পাহাড়ের রংটা দেখেছো কি সুন্দর। হ্যাঁ, একটু স্টেপ রয়েছে বলে সুবিধে হলো। গুড জব। রোদটা যেমন যেমন ঘুরছে, পাহাড়ের সৌন্দর্যটাও যেন একটু একটু করে পাল্টে যাচ্ছে। উঠবার সময় কঠিন ছিল ঠিক কথা, নাবাটা কিন্তু আরো কঠিন। জানো তো, পরে পরে যখন এইসব ভিডিওগুলো দেখি তখন ভাবি যে হ্যাঁ, সত্যি কত কষ্ট করে উঠেছি নেমেছি। এরকম বেশ কিছু জায়গায় আমরা উঠেছি, সব কিছুর তো ভিডিও নেই। এখন যখন ভিডিও আমি করি, তাই সব কিছুই স্মৃতিতে রেখে দেওয়ার জন্য এই ভিডিওগুলো আপলোডও করি। তোমরাও কিছুজন নিশ্চয়ই ভালোই বাসো এগুলো দেখতে। এই যে হাইকটা করলাম, এটায় ওঠার থেকে নামার সময় আমাদের বেশি লেগেছে। অলমোস্ট আমরা নিচে নেবেই এসেছি। এইরকম আর একটা স্টেপ আছে, তারপরেই সহজ রাস্তা, মানে এইরকম করে নামতে হবে না। পাহাড়ের ফাটলের মাঝখান দিয়ে দিয়ে নামা যে কি কষ্ট, সেটা নামবার সময় ভালোই টের পেয়েছি। একটু দেখ, একটু স্টেপ স্টেপ করা আছে। Well, the neighborhood corner, there was a 90 degrees. Nobody can turn at full speed. You know how many times I did that? To finally I turned. Raised my hands, I'm like, yes, I did. I hit the post. যাক, ফাইনালি নেমে এসেছি, আর ফেরবার সময় শাটল বাসও পেয়ে গেছি। শাটল বাস আমাদের পৌঁছে দেবে পার্কিংয়ে। এসেছি, চলে এসেছি। খুব সুন্দর ছিল, তবে এবার তো রোদ বাড়ছে, গরম বাড়ছে, আর কষ্ট হচ্ছে। আমরাই উঠেছি অনেক সেই হিসেবে বেলায়, একবারে আজকে 6টা নাগাদ উঠেছি সূর্যোদয় দেখবো বলে। তখনই রেডি হয়ে বেরিয়ে পড়লে ভালো হতো, কিন্তু এত ভালো ছিল ক্যামেরাটা নিয়ে যাইনি, সবই ফোনে ভিডিও করেছি।
কারণ দেখলে কিরকম ক্রল করে করে উঠতে হচ্ছে, সেই জন্যে নিয়ে যাইনি। এইবার আবার দেখা যাক কোথায় পাই, কোথায় কি পাই, কোথায় কি ঘুরি। এখানটাতেই আমরা গতকাল এসেছিলাম সানসেট দেখতে। এইবার আমরা ঘুরবো সেডোনা টাউন। সুন্দর ছোট্ট একটা শহর, ভীষণ সুন্দর করে সাজানো, আর এই লোকেশনটাই অসাধারণ। একটু এটা ওটা কিনতে ইচ্ছে করছিল, কিন্তু অসম্ভব কস্টলি সমস্ত কিছু। হ্যাঁ, এখানে গরম প্রচণ্ড বেশি, আবার 40 ডিগ্রি টেম্পারেচার। এখানে যেসব জায়গাগুলো অতিরিক্ত গরম থাকে সেখানে দেখেছি এইরকম জল স্প্রে করে। কি সুন্দর ক্যানিয়নের কোলে একটা শহর, একটু বেশ কস্টলি শহর যদিও। শহরটা ঘোরা হয়ে গেল, এবার আর দুটো জায়গায় আমরা দাঁড়াবো, তারপরেই আমরা এয়ারপোর্টের পথে রওনা দেবো। এরকম সুন্দর পাহাড় দিয়ে পুরোটা ঘেরা, সেরকম জায়গায় আমরা দেখতে এসেছি এই চ্যাপেলটা। এটা হচ্ছে বেল রক মাউন্টেন। এটা ওরকম বেয়ে উঠতে হবে, হাত পা হাঁটু সব কাজে লাগিয়ে উঠতে হবে, তাই এটা আর আমরা উঠছি না আজকে। এই সুন্দর ভিউগুলোর জন্যই রোদে তেতে পুড়ে আমরা ঘুরে বেড়াই, আর এত কষ্ট করেও আমরা হাইক করি। কিন্তু এখানে সব দিকেই ভিউগুলো এত সুন্দর এত সুন্দর, ছবি তোলা আর থামছে না। বোধহয় একই ছবি কতবার উঠে গেছে। না চলো এবার এখান থেকে বেরোই। কোথায় যাবো এবার আমরা? ফেরত এয়ারপোর্ট। হ্যাঁ, ও হ্যাঁ, খাবার দাবার তুলতে হবে, তুলে এয়ারপোর্ট। যা শেষ হয়ে গেল বেড়ানো। অনেকগুলো ট্রিপ, আমরা তো প্রায়ই বেড়াতে যাই, অনেক ট্রিপই করি। অনেক দিন পরে এরকম মনে হচ্ছে যে মন খারাপ লাগছে। ফেরবার সময়তে আবার সেই ক্যাকটাসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সাওয়ারো ক্যাকটাস যেগুলো আমরা প্রথম দিন দেখেছিলাম, রাস্তার দুধারেই রয়েছে। যাই হোক, এবার আমরা যাচ্ছি খাবার তুলতে। লাঞ্চটা হালকা হচ্ছে, অল্প একটু লাঞ্চ করব আর ডিনারটাও তুলে নেব। খাবারটা আজকে একটু অন্যরকম। এই যে ব্রেডের মতো জিনিসটা দেখছো, এটাকে এখানে বলে ফ্রাই ব্রেড। এটা এই চত্বরের স্পেশালিটি, অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না। খাওয়ার সময় মনে হলো এটা অনেকটা আমাদের বাটোরার মতো খেতে। আর এই স্যুপের মতো জিনিসটাও এখানে বিশেষ, এটার নাম হচ্ছে মেনুডো। হ্যাঁ, খাবার দাবারও নেওয়া হয়ে গেছে, গাড়ি নিয়ে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। ভাড়ার গাড়ি ছিল তাই সেটাকে ড্রপও করে দিয়েছি, ফ্লাইটেও বসে পড়েছি। চলো বেরু বেরু শেষ। ফিনিক্স শহর থেকে উঠে সিয়াটল শহরে আমরা ল্যান্ড করে গেছি। চলো আজকের মতো তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো টাটা।